হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 20 তারিখ আর সোমবার, তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা দেখছোই সকাল সকাল রুদ্র দাঁত উঠানো নিয়ে ভিডিও চলছে। তো ঘুম থেকে উঠেই কদিন ধরেই ওর দাঁতটা নড়ছিল, তো ঘুম থেকে ওঠার পরেই বলছে যে বাবা আমার দাঁতটা তুলে দাও। আর রাত্রিবেলায় ওর বাবা এসছে, রবিবার রাতে এসছে, আজকে সোমবার সকাল। তো ওই দেখো দাঁতটা উঠে গেছে, আর একটু কাজ ছিল যে ওর দাঁতটা উঠে গেল, মনটা খারাপ হচ্ছিল। তো যাই হোক, বোঝানোর পরে একটু বুঝলো। আর জীবনের প্রথম একটা স্টেপ উপরে যাচ্ছে ও, আস্তে আস্তে যে ও বড়ো হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে যে ওর একটা দাঁত কিন্তু পড়ে গেল। তো ওই ভাবছিল যে ও হয়তো বুড়ো হয়ে গেছে, এই জন্য দাঁত পড়ে গেল, কেন দাঁত পড়ে গেল, ওর খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে নেই আমরা, তারপরে কিন্তু চলে আসি রান্নার দিকে। তো কী কী রান্না করব তোমরা দেখে বুঝতেই পারছো। ছোটো মাছের চচ্চড়ি হবে, মুসুরির ডাল হবে একটা, আর হবে মুসুরির ডাল করব না, ভেবেছিলাম করব, কিন্তু আজকে আর করব না। তো ওই চিকেন হবে, টক হলো, আমের চাটনি হলো, আর হবে ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছ বলতে পুঁটি মাছের চচ্চড়ি। আর ওদিকে তোমরা দেখলে তোমাদের দাদাভাই গেল। তোমাদের দাদাভাই থাকলে আমার অনেক কষ্ট কমে যায়, অনেক কাজ কমে যায়। যেমন সকালের বাসি কাজ আমাকে করতে হয়নি, শুধু বাসনটাকে আমি মেজেছিলাম। আর তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিন্তু ও করে। আর কাপড় চোপড় যা আছে সব কিন্তু ও ধুয়ে দিচ্ছে, সেই জন্য কিন্তু কলপারে দিয়ে গেল। আর ওর আপত্তি থাকার জন্য ভিডিও করা হয় না সব সময়। ও একটু আনকমফোর্টেবল ফিল করে যে ওর যখন ভিডিও করি কাজ করার, তো মানা করে, সেই জন্য আমি আর ওর ভিডিও করি না কাজের। তো সকাল থেকে উঠে অনেক কাজ করেছে রুদ্রর বাবা, আমাকে কিছুই করতে হয়নি সেভাবে। চিকেনটা পর্যন্তও ধুয়ে দিয়েছে, আর আমার সাথে রসুন পেঁয়াজ টেয়াজ বসে বসে ছড়িয়ে দিয়েছি যখন আমি মশলাগুলোকে করছিলাম। তো যাই হোক, ও থাকলে আমার অনেক কষ্ট কমে যায়। আর তোমরা দেখলেই রুদ্রর কিন্তু দাঁত পড়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার হয়ে গেছে চাটনি, আর এই যে ছোটো মাছের চচ্চড়ি এই পাশে বসাবো, তার জন্য মাছ ভাজছিলাম। আর ওদিকে কিন্তু চিকেনের জন্য আলু ভাজছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু একদমই খুব ছোট্ট, বেশি বড় না। প্রথমে তো ভেবেছিলাম ভিডিও হয়তো করবোই না, কিন্তু ওই করলাম। গল্প করতে করতে কখন সময় পেরিয়ে গেছে, সকালের কাজবাজ হয়ে গেছে, বুঝতেই পারিনি। সেই জন্য দুপুরের যখন রান্না করলাম তখনই কিন্তু এই ছোট্টই ভিডিওটা শ্যুট করলাম। তো এদিকে তোমরা দেখছোই যে আলু ভাজা আমার হয়ে গেল চিকেনের জন্য। এখন কিন্তু কড়াতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলাটা আমি করেই রেখেছি, চিকেনটাকে সুন্দর করে রান্না করব। তো দেখা যাক আজকের চিকেনটা কেমন হয়। এখন আমি সব কিছুই খেতে পারছি, প্রথম দিকে যেমন খেতেই পারছিলাম না, তো এখন কিন্তু সব খেতে পারছি। খাওয়া নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। শুধু ওই বড় মাছ টাছগুলো খেতে পারছি না, আমার ছোটো মাছটা খেতেই ভীষণ ভালো লাগছে। রুদ্রের সময় তো আমি এগুলো কিছুই করতে পারতাম না, চিকেন বলো মাটন বলো যে কোনো কিছুই, পেঁয়াজ রসুন মুসুরির ডাল, আমার সব কিছুতে গন্ধ লাগতো, কোনো কিছুই খেতে পারতাম না। কিন্তু এবার আমি সব কিছুই খেতে পারছি। প্রথম দিক থেকেই যে একটা অরুচি ছিল হালকা, কিন্তু তবুও খেতে পারতাম। আর রুদ্রের সময় থেকে আমি একদমই খেতে পারতাম না, আর প্রচুর বমিও করতাম। এবার কিন্তু সেভাবে আমার বমি টমিও হয়নি। গা গুলোয় সকাল মাঝে মধ্যে, কিন্তু আমার সেকেন্ড ট্রাইমেস্টারে গা গুলোচ্ছিল না, ফার্স্ট ট্রাইমেস্টারেই গা গুলোচ্ছিল। তো যাই হোক, ওদিকে তোমরা দেখলেই সবজি চাপিয়ে দিয়েছি আমি ওই পুঁটি মাছের চচ্চড়ির জন্য। আর এদিকে কিন্তু পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেব। মশলা দিলাম, আর যে মিক্সির যে বাটিটা সেটাকে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, কারণ অনেকটা মশলা লেগে থাকে, সেই জন্য কিন্তু একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিই। তো সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে দেখো দিয়েও দিলাম। আর টমেটোটাকে দিয়ে দেবো। দেখো মশলা কিন্তু আমার কষানোও হয়ে গেছে, আর এখন কিন্তু আমি টমেটোটাকে দিয়ে দিলাম। আর এদিকে মাছটা আমার হয়ে গেছে, পুঁটি মাছটা চচ্চড়ি বলতে একটু ঝোল রুদ্ররা পছন্দ করে, সেই জন্য একটু ঝোল করলাম, যেহেতু পুঁটি মাছটা বড় ছিল। আর যদি একদম ছোট মাছ হয় তাহলে আর জল দেই না, কিন্তু যেহেতু একটু বড় ছিল সেই জন্য জল দিলাম। আর এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। আর খেতে বন্ধুরা এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল শুধু ওই মাছটা দিয়ে ভাত খেয়ে নিই। আর চিকেনটাও তো অপূর্ব সুন্দর হয়েছিল, চিকেনে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখো, দেখেই কিন্তু লোভনীয় লাগছে দেখতে চিকেনটা। আমি শুধু নুন হলুদ দিয়ে চিকেনটাকে মেখে রেখেছিলাম, পরে কিন্তু তোমরা দেখলেই
যে পেঁয়াজ ফোড়ন দিয়ে তার উপরে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে চিকেনটাকে কিন্তু করে নেওয়ার দেখো লাস্ট হয়ে যাওয়ার পরে কি ভালো লাগছে দেখতে। তারপরে বাসন টাসন মেজে আমি স্নান করে দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর ওর রুদ্রর বাবা ছিল জন্য অনেক ফুল এনে দিয়েছিল বাজার থেকে আমাকে। আর বেশি ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো এখন কিন্তু খাওয়া দাওয়ার পর তোমরা দেখছো বিকেলের ভিডিও। রুদ্রর বাবা যে কাপড়গুলো কেচে দিয়েছিল সেগুলোকে আমি এখন তুলছি। ওরা বাবা ছেলে দুজনেই শুয়ে আছে আর আমি কিন্তু কাপড়গুলোকে তুলে নিচ্ছি। আর বিকেলবেলা একটু বেরোনোর আছে, যেহেতু ওর বাবা আছে, ওর বাবা থাকলে পারে আমরা একটু বিকেলে বেরোই, নয়তো আর ছেলে আর আমি বেরোই না, সারাদিন ওই ঘরবন্দি হয়ে থাকতে হয়। তো দেখো বিকেলে কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর চশমাটা আমাকে এখন একটু পরতে হচ্ছে, নয়তো মাথা ব্যথাটা প্রচণ্ড হচ্ছে, এই জন্য কিন্তু চশমাটা পরছি। চশমা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর এদিকে দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমার ছোট পিসি বাড়িতে। তো সেখানে পৌঁছেও যাই, আমরা যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাই। তারপরে গিয়ে ভাই বোনদের সঙ্গে আড্ডা দিতে দিতে ভিডিও করার কথা মনেই থাকে না। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।